রায়গঞ্জে 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মিছিল সহ পথসভা ও অবস্থান বিক্ষোভ করা হয় শনিবার দুপুরে। আরজি করে নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবিও জানানো হয়। ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রায়গঞ্জ ব্লক 2 এর মহারাজা হাটে এই কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বর্তমানে আরজি করের ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। ঘটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দোষীদের শনাক্ত করে কঠোরতম শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রী এমন কথা স্মরণ করিয়ে দিয়েছেন রায়গঞ্জ ব্লক 2 এর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর বর্মন। তিনি এই প্রসঙ্গে বলেন, বিরোধীরা এ রাজ্যে কখনোই গঠনমূলক কাজ করেন না, বরঞ্চ বিরোধিতা করার জন্যই বিরোধিতা করেন। নইলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের সঙ্গে সিবিআই দাবি করার পরেও তারা বিরোধিতা করতেন না। ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু 22 দিন পার হলেও সিবিআই কেন একজনকেও গ্রেপ্তার করতে পারেনি প্রশ্ন তোলেন তিনি। যেখানে মৃতার পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন, সেখানে বিরোধীরা একটি মৃত্যুকে কেন্দ্র করে ঘৃণ্য রাজনীতি করছে, এটা দুঃখের বলেও জানিয়েছেন তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ষকের কোনো জাতি ধর্ম হয় না, তাদের একটাই শাস্তি, ফাঁসি। তারপরেও কেন্দ্র সরকার এই আইন আনতে এত সময় নিচ্ছেন কেন প্রশ্ন তোলেন তিনি আরও বলেন, যখন নোটবন্দির সিদ্ধান্ত কেন্দ্র সরকার একদিনে নিতে পারে, একদিনের নোটিশে কৃষি আইন পাশ করতে পারে, তাহলে মা বোনদের সম্মান রক্ষার্থে এই আইন আনতে গড়িমসি কেন? আসলে বিরোধীরা জনগণের বিচারে তৃণমূলের কাছে বারে বারে পর্যদস্ত হয়েছে, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছেন তারা। কিন্তু জনগণ সত্যিটা বোঝে, আর সেই উদ্দেশ্যেই আজকের এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। এই কর্মসূচিতে উপস্থিত থেকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মন বলেন, বিরোধীরা বিরোধিতা করবেই, কিন্তু বিচার দেওয়াটা রাজ্য সরকারের কাজ নয়, এই কাজ আদালতের। কেন্দ্রীয় সরকার চাইলে ধর্ষণের কঠোরতম শাস্তি আনতেই পারত, কিন্তু তারা তা করেনি। তবে তিনি আশাবাদী, আগামী 3 সেপ্টেম্বর বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী আরজি কর ঘটনার দোষী সহ ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর আইন পাশ করাতে চলেছেন। এদিন রায়গঞ্জ ব্লক 2 এর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো। নমস্কার। দেখেন, আমাদের পশ্চিমবঙ্গে যারা বিরোধী রয়েছে তারা কখনোই গঠনমূলক কর্মসূচি নেন না, বিরোধিতার জন্য বিরোধিতা করেন। একটা জিনিস পরিষ্কার যে মমতা ব্যানার্জি যেদিন ঘটনাটা ঘটে, যখন তিনি জানতে পেরেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যারা যেই দোষী হোক না কেন তার একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি। এমনকি তদন্তের স্বার্থে রাজ্য পুলিশের সঙ্গে যদি সিবিআই এর প্রয়োজন পড়ে তাতেও আমার কোনো আপত্তি নেই। এখান থেকে মমতা ব্যানার্জির উদ্দেশ্য কিন্তু পরিষ্কার যে আমরা ন্যায় বিচারটা চাইছি। কিন্তু আমরা কি দেখলাম, বিরোধীগুলো ন্যায় বিচারের তাদের আসল উদ্দেশ্য নয়, কারণ জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কংগ্রেস বলেন, সিপিএম বলেন, বিজেপি বলেন, তারা যেহেতু জনগণের কাছে জায়গা পাচ্ছে না, এই একটা মর্মান্তিক ইস্যুকে, একটা মৃত্যুকে সঙ্গে নিয়ে রাজনীতি করে তারা আবার মানুষের কাছে ফিরে আসতে চাইছে। কিন্তু বাংলার মানুষ এত বোকা নয় যে তাদের এই চক্রান্তটাকে বুঝতে পারবে না। বাংলার মানুষ চক্রান্ত বুঝেছে, বাংলার মানুষ এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির সঙ্গে আছে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে যেখানে নির্যাতিতার পরিবার মমতা ব্যানার্জির উপরে ভরসা রেখেছিল, তারপরেও কেন্দ্রীয় সরকারের চক্রান্তে হাইকোর্ট সিবিআই এর হাতে তদন্ত দিয়েছে। আজকে রাজ্য পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন দোষীকে গ্রেপ্তার করেছে। 22 দিনে কেন্দ্রীয় সরকারের সেই সিবিআই কি করেছে, সেই প্রশ্নটা আজকে আমরা করছি। আজকে মমতা ব্যানার্জি পরিষ্কার যে যারা আজকে আমাদের মা বোনরা নির্যাতিত হচ্ছে, বারবার যেন নির্যাতিত না হয় তার জন্য একটা কঠোর শাস্তি দরকার। এই বছরের পর বছর ধরে তারা ইয়ের জন্য, আদেশের জন্য বসে থাকবে, তারা ন্যায় বিচারের জন্য বসে থাকবে, সেটা হবে না। যারা ধর্ষক, তাদের না হয় ধর্ম, না হয় কোনো দল, না হয় অন্য কিছু, তারা একটাই, তারা দোষী, তারা খুনি, তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি। সেই কারণে তো মমতা ব্যানার্জি এই বিধানসভাতে নিশ্চয়ই আমাদের এই কঠোর আইনটাকে পাশ করতে যাচ্ছে। তাহলে যদি ন্যায় বিচারের স্বার্থে থাকতো, তাহলে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কেন সেই ন্যায় বিচারটা পাশ করতে এত গড়িমসি করছে, কেন সে কঠোর আইনটা আনতে এত
গড়িমসি করছে। একদিনে যদি সে নোটবন্দি করতে পারে, একদিনে যদি সে কৃষি আইন পাস করতে পারে, তাহলে পরে মা বোনদের যারা অত্যাচারিত হচ্ছে তাদের ন্যায় বিচারের জন্য আইন পাস করতে পারবে না? এই প্রশ্নটা আপনারা করবেন না? এই প্রশ্নটাই রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। জনগণকে তাদের যে মিথ্যা চক্রান্ত গুলো চলছে, জনগণ গুলোকে যে এই সরকারের বিরুদ্ধে যে উস্কে দেওয়ার চেষ্টা করছে, তাদের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যা প্রচার করছে, সেই প্রচারগুলোকে রুখে দিতে, তাদের ব্যাখ্যা দিতে আজকে আমরা এই ধর্ণা মঞ্চে এসেছি। আমাদের দুটো কথা ছিল। 28শে আগস্ট মমতা ব্যানার্জি বলেছিলেন যে ন্যায় বিচারের দাবিতে আমাদেরকে আন্দোলন করতে হবে, তার সঙ্গে সঙ্গে কঠোর আইন যেন পাস করতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়, তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। তারই অংশরূপে আমাদের এই কর্মসূচি। পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন কি বলেছেন শুনে নেওয়া যাক। দাদা, আজকের কর্মসূচি সম্পর্কে কি বলবেন? আজকের কর্মসূচি হচ্ছে আমাদের 9ই আগস্টে আরজি করের যে বোনটাকে নিয়ে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকের এই পথসভা। আমরা এর আগেও পথসভা করেছি। আমরা কেন্দ্র সরকারের কাছে, আমরা কোর্টের কাছে বারবার চেয়েছি যে যারা দোষ করেছে তাদের জন্য ফাঁসি হয়। আমরা তার প্রতিবাদে আজকে আবার এই পথসভা। আমাদের আগামীকালকেও আবার মহিলাদের পথসভা আছে। আর বিরোধীরা বলছে যে রাজ্য সরকারের কি বলবেন? বিরোধীদের কাজ হচ্ছে বিরোধী করা। রাজ্য সরকারের কাজ বিচার দেওয়া না, ফাঁসি দেওয়া না। এটা হচ্ছে কোর্টের কাজ। কোর্ট চালায় কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারের কথায় কোর্ট চলে। বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে আমরা পশ্চিমবঙ্গে দেখছি, কেন্দ্র সরকার যেভাবে বলে কোর্ট সেভাবে চলে। আমরা পশ্চিমবঙ্গবাসী কিংবা তৃণমূল সরকার বারবার করে চাইছে যে দোষীদের ফাঁসি হোক। আগামী দিনে আমাদের 3 তারিখে আমাদের বিধানসভায় অধিবেশন আছে, এবং যারা দোষী তাদের জন্য ইমিডিয়েট ফাঁসি হয়, তার জন্য আমরা একটা বিলও পাস করব। রায়গঞ্জের মহারাজা হাট ঘুরে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।